আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমার ইউটিউবের প্রথম ভিডিও। তো আজকে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে কোন সেটিং এর মাধ্যমে কি করতে হয়। বর্তমানে এই ফুটবলের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু অনেক নতুন প্লেয়ার সঠিকভাবে জানছে না যে কোন সেটিং এর মাধ্যমে আসলে কি কাজ হয়। এর ফলে তাদের গেম প্লেতে খুবই বেশি প্রভাব পড়ছে এবং লো কোয়ালিটির একটা গেম প্লে হচ্ছে। তাই গাইস, আমি ভাবলাম যে তোমাদের এগুলা যদি জানিয়ে দিই তাহলে তোমাদের পরবর্তীতে গেম প্লে উন্নতি করতে কাজে লাগবে। তো গাইস, চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম গাইস, আমরা এক্সট্রাতে যাই। এক্সট্রাতে যে আমরা যদি এখানে দেখতে পারবো, এখানে তুমি তোমার ইউজার নেম চেঞ্জ করতে পারবে। এখানে তুমি তোমার ব্যানার যে আছে উপরে ব্যানার সিলেক্ট করতে পারবে। যেমন ধরো আমি এই ব্যানারটি সিলেক্ট করলাম, এড করলে তাহলে তুমি দেখতে পারছো আমার যে ব্যানারটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়াও গাইজ, তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটিকে আরো আকর্ষণীয় করার জন্য তোমাদের ফেভারিট প্লেয়ার অ্যাড করতে পারবে। যেমন তোমরা যদি এখানে ক্লিক করলে তোমরা তোমাদের যে প্লেয়ার গুলো তোমাদের আছে তোমাদের কাছে আইডিতে, সেগুলো তোমরা এখানে দেখতে পারবে। তুমি যেই প্লেয়ারটিকে তুমি সেট করতে যাও সেই প্লেয়ারটিকে ক্লিক করো এবং ব্যাক দিয়ে দাও, তাই কিন্তু হবে। যেমন আমি সেন্সটারকে ফেভারিট প্লেয়ার হিসেবে সিলেক্ট করতে চাই, তো আমি সেন্সটারকে সিলেক্ট করে ব্যাক যদি দিই, দেখতে পাচ্ছ আমার ফেভারিট প্লেয়ার এখানে সেন্সটার শো হচ্ছে। এছাড়াও গাইজ, তুমি এখানে কিন্তু তোমার যে অর্জন করা বেচগুলো আছে সেগুলো তুমি এখানে লাগাতে পারো। যেমন তুমি দেখো আমার কাছে এখন অনেকগুলো বেচ রয়েছে। সাপোজ তুমি এই বেচটি সিলেক্ট করতে চাইলা, তো তোমার কি করতে হবে, তোমাকে প্রথমে সেট ক্লিক করতে হবে। তারপর যে বেজের পরিবর্তে তুমি বসাতে দাও সেটা সিলেক্ট করে তোমার কনফার্ম করতে হবে। তারপর গাইস, আমরা যাব গ্রাফিকে। গ্রাফিকে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেম রেট। আমি বলবো সবসময় তোমার ফ্রেম রেট 60 রেখে গেল। এর ফলে তোমার গেম প্লে খুবই বেশি স্মুথ একটি গেম প্লে তোমরা পাবে। গ্রাফিক, গ্রাফিক তোমরা এখানে বলে রাখি গাইস, তোমরা যদি লোয়েস্ট দিয়ে খেলো তাহলে কিন্তু কোনো প্রকার দর্শক শো হবে না স্টেডিয়ামে। এছাড়াও লোয়েস্ট গ্রাফিক দিয়ে খেললে স্টেডিয়ামের তোমরা কোনো প্রকার কমেন্টারি অ্যাড করতে পারবে না। স্ট্যান্ডার্ড দিয়ে খেললে তোমরা কমেন্টারি অ্যাড করতে পারবে। সো গাইজ, কমেন্টারি কিভাবে অ্যাড করবে সেটার জন্য তোমরা কি করবে, ডাউনলোডারে ক্লিক করবে। করে এখানে দেখতে পাচ্ছ তোমরা কমেন্টারি ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে তোমরা যে কোনো কমেন্টারি নিজেদের মন মতো ডাউনলোড করে নিতে পারবে। যেমন সাপোজ আর্জেন্টিনা, এখানে তুই ডাউনলোড ক্লিক করলে কমেন্টারি ডাউনলোড শুরু হবে। এছাড়া গাইস, তুমি স্টেডিয়ামের ডাটাও ডাউনলোড করতে পারো, যার ফলে তুমি আরো ভালোভাবে স্টেডিয়াম কাস্টমাইজ করতে পারবে। তারপরে গাইস, তুমি যদি ট্রেনিং করতে চাও এবং নিজে স্কিল ডেভেলপ করতে চাও তাহলে তুমি একাডেমিতে যাবে। যে এখানে ট্রেনিং নামে একটি অপশন আছে, তুমি এটাতে ক্লিক করবে। তারপরে তোমার যে টিম নিয়ে খেলতে মন চায়, তোমার যদি নিজের যে বানানো টিমটি আছে সেটি নিয়ে খেলতে মন চায় তাহলে ড্রিম টিম সিলেক্ট করবে। এবং এখানে তুমি কমার্স টিউটোরিয়াল এবং ফ্রি ট্রেনিং দুইটাই করতে পারবে। কমার্স টিউটোরিয়ালে কি হয়, সেখানে তোমাকে বিভিন্ন কমান্ডের মাধ্যমে খেলা শিখিয়ে দেবে, আর ফ্রি ট্রেনিং এ তুমি তোমার স্বাধীনভাবে খেলা শিখতে পারবে। আচ্ছা গাইস, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলি তাহলে খেলাটা সম্পূর্ণ আমার নিজের কন্ট্রোলে থাকবে না, কিছুটা মানে বোটের কন্ট্রোলে চলে যাবে। তো গাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি স্মার্ট অ্যাসিস্ট অন করলে কেমন হয় আর অফ করলে কেমন হয়। এছাড়াও গাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি টাচ এন্ড ফ্লিক, এই দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি। টাচ এন্ড ফ্লিক হলো গাইস, এখানে তোমরা কোনো প্রকার যে বাটন গুলা ছিল সেগুলো পাবে না, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই উল্টাপাল্টা একটা খেলা হয়। আমি রিকমেন্ড করব তোমরা এখান থেকে টাচ এন্ড ফ্লিকের বদলে ভার্চুয়াল প্যাডে খেলো, এবং তুমি এটা যদি ফিক্স করে দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমার জয়স্টিকটি আছে এটি কিন্তু ফিক্স হয়ে গেছে। আর স্মার্ট অ্যাসিস্টের ব্যাপারটা হলো, তুমি দেখতে পাচ্ছ এখানে আমি শুট দিয়েছি কিন্তু শুটটা কিন্তু আমি ফুল পাওয়ারফুল দেইনি, এটা কিছুটা কনভার্ট হয়ে গিয়েছে। এটা হলো স্মার্ট অ্যাসিস্ট, যা তোমার নিজের স্বাধীনভাবে খেলার একটি সুযোগ দেয় না। এছাড়া তোমাদের স্মার্ট অ্যাসিস্ট অফ করেও দেখাচ্ছি আমি। স্মার্ট অ্যাসিস্ট অফ করে যদি আমি খেলি তাহলে তোমরা কিছু পরিবর্তন দেখতে পারবে। আর এখানে মুভ দিলে কি হয়, মুভ দিলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে
মুভ দিলে তুমি দেখতে পাচ্ছ যে আমার যে জয়স্টিকটি আছে এটা মুভ করছে, যে কোনো জায়গায় আমি নিতে পারছি। আর স্মার্ট এসিস অফ ছাড়া দেখতে পাচ্ছ আমি যেভাবে কন্ট্রোল শট দিচ্ছি সেভাবে হচ্ছে, পাওয়ার কিন্তু কোনোভাবে ইনপুট হচ্ছে না। এছাড়াও গাইস আমাদের গেমে বাকি যে সেটিং গুলো আছে, ওপেন ইনপুট রেঞ্জ, মিডিয়াম, ফ্যান কমান্ড, এটা হলো গাইস, এটা তোমরা ইজি করে খেলবা, যেহেতু তোমরা নতুন প্লেয়ার তোমরা ইজি করবা। আর বাটন ক্যাপাসিটি এগুলো তোমাদের কিছু করার দরকার নেই। এরপর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা গেম প্ল্যান, এটা প্লেয়ার, এখানে সব তোমার প্লেয়ার দেখাবে। এখানে তোমার সব যত ধরনের কিট রয়েছে তোমার সেগুলো দেখাবে। এখান থেকে তুমি তোমার কিট চেঞ্জ করতে পারবে। তো আমি এই তিনটে সিলেক্ট করে রাখছি। তারপর তুমি দেখতে পারবে কাস্টম স্টেডিয়াম। তো এখান থেকে তুমি তোমার স্টেডিয়াম কাস্টমাইজ করতে পারবে তোমার নিজের মন মতো। তুমি তোমার নিজের স্টেডিয়াম বানাতে পারবে। আসতে একটু লেট হচ্ছে গাইস। আচ্ছা, এখানে তুমি কাস্টমাইজে যাবে, স্টেডিয়াম নেম, এখানে তুমি স্টেডিয়ামের নাম সিলেক্ট করতে পারবে। স্টেডিয়ামের কালার তুমি এখানে আর কি কালার সেট করতে পারবে স্টেডিয়ামের। তারপর পিচ সাইড কালার, এগুলো হলো পিচ সাইড কালার, দেখতে পাচ্ছ এখানে তুমি সব করতে পারবে। তারপর পিচ প্যাটার্ন তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। গোল নেট তুমি এখানে কি কালার দিতে যাচ্ছ, দেখতে পাচ্ছ তুমি এখানে নেটের যে কালারটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা পিচ সিগনেচার যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তারপর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে যেমন এগুলো তোমার কিনা লাগবে বা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তোমার কমপ্লিট করতে হবে। যেমন আমি চাইলে এখানে এইটাও বসাতে পারি, এইটাও বসাতে পারি। এখান থেকে তোমরা স্টেডিয়াম করতে পারবে। তারপর হলো গোল ইফেক্ট, তোমার গোল দিলে কেমন ইফেক্ট হবে সেটি তুমিও চেঞ্জ করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো ইফেক্ট রয়েছে, তো এগুলা তুমি দিতে পারবে। গোল প্রজেকশন, এটা হলো ম্যাচ যখন গোল দিবে তুমি তখন একটা অ্যানিমেশন শো হবে। যেমন আমি যখন গোল দিই এই অ্যানিমেশন শো হবে, এটা আমি সিলেক্ট করতে পারবো, বা আমি এনে দিলে কোনো অ্যানিমেশনই শো হবে না। তারপর হলো কিক অফ প্রজেকশন, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফুটবল, যে এটা তোমার যখন কিক অফ হবে ম্যাচ তখন এটা শো করবে। এছাড়া তুমি নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটি ফলো দিয়ে রাখবে, যেন আমাদের নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এমন ভিডিও আরো তোমরা চাও কিনা।